ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স ছিল এবং বর্তমানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি হারিয়ে ফেলেছেন বা কোনো কারণবশত ড্রাইভিং লাইসেন্সটি খুঁজে পাচ্ছেন না, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিন্তু শুধুমাত্র আপনার আধার কার্ডের নাম্বার ব্যবহার করে খুব সহজে কয়েক মিনিটের ভেতর আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি পুনরায় কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। নতুন ড্রাইভিং লাইসেন্সও কিন্তু অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো কিভাবে আপনি এই কাজটি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি লাইভ প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে যে ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গিয়েছে, কোনোভাবে বের করতে পারছেন না, তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে আপনি কিন্তু আপনার পুরনো এসে হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সটি আবারও কিন্তু বের করে নিতে পারবেন। সবার প্রথম আপনারা কি করবেন, গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন সারথি পরিবহন .gov.in। এই যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন এটি আপনারা সার্চ করবেন বা সারথি লিখেও আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সারথি পরিবহন দেখে যখনই সার্চ করবেন আপনার কাছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট, আপনাকে স্টেট সিলেক্ট করতে বলা হবে। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করা মাত্রই আপনার কাছে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার বিভিন্ন অপশন আমাদের কাছে শো হচ্ছে। এবার আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি আমাদের কাছে নেই। বর্তমানে আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি খুবই প্রয়োজন। কিভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বের করব? সবার প্রথম এই পেজটি ওপেন হওয়ার পর ওপরের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন, আদার্স বলে এখানে একটা অপশন পাবেন। আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দিই। দেখুন এখানে আদার্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এবার বেশ কয়েকটা অপশন আরও ওপেন হবে। দেখুন আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে ডিএল সার্চ বলে, আপনারা দেখুন এখানে একটা অপশন রয়েছে। এই ডিএল সার্চ অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে বলা হবে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটাতে ওটিপি যাবে, আপনি আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। নিচে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এখানে ফিল করবেন। এরপর জেনারেট ওটিপির ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন বলা হবে এন্টার ওটিপি হিয়ার। এবার আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। দেখুন ওটিপি আমাদের চলে এসেছে। ওটিপিটি আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। এবার দেখুন এখানে আরও একটা ক্যাপচা কোড শো হচ্ছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল করবেন। এরপর সাবমিট ওটিপির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট অ্যাটলিস্ট 2 ফিল্ড ইন সার্চ ক্রাইটেরিয়া। এখানে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, বা এখানে বলা হচ্ছে এন্টার লাইসেন্স হোল্ডার নেম, লাইসেন্স হোল্ডারের নাম। যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আমাদেরকে কিন্তু ফিল করতেই হবে। এবং নিচে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এরপর স্টেট, এগুলো সিলেক্ট করে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বের করতে পারবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। সবার প্রথম যার নামে লাইসেন্স রয়েছে সেই ব্যক্তির নামটি এখানে আপনারা টাইপ করবেন। এরপর দেখুন নিচে বলা হচ্ছে রিলেশন নেম, এটা দিতেও পারেন বা আপনারা ছেড়েও দিতে পারেন। যেটাতে স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ স্টার মার্ক দেওয়া, দেখুন এখানে স্টার মার্ক দেওয়া আছে, এগুলো ফিল অবশ্যই করবেন। এখানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, যা লাইসেন্স নাম্বারটি বের করতে চাইছেন সেই ব্যক্তির ডেট অফ বার্থটি এখানে আপনারা ক্যালেন্ডার থেকে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ ফিল হয়ে গিয়েছে। এবার আর কিছু ফিল করার দরকার নেই, নিচের দিকে চলে আসবেন। আর কিচ্ছু ফিল করবেন না, শুধুমাত্র নাম ডেট অফ বার্থ ফিল করবেন। নিচে ক্যাপচা কোড দেখে দেখে ক্যাপচা কোডটি ফিল করে দেবেন। এরপর জাস্ট সার্চ বাটন, এখানে দেখুন সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের ভেতর আমরা কিন্তু এই ব্যক্তির যে লাইসেন্স নাম্বার সেটি আমরা বের করতে পেরেছি। দেখুন এই ব্যক্তির এক্ষেত্রে দুটি লাইসেন্স নাম্বার শো হচ্ছে, এখানে নাম শো হচ্ছে, ফাদার নেম শো হচ্ছে এবং ডেট অফ বার্থটি শো হচ্ছে। তো এইভাবে আপনার যদি লাইসেন্সটি হারিয়ে গিয়ে থাকে, লাইসেন্সের জেরক্স কপি আপনার কাছে নেই, খুব সহজেই আপনি আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে খুব সহজে এখন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার কয়েক মিনিটের ভেতর নিজেই মোবাইল ফোনের মাধ্যমে বের করে নিতে পারবেন। আপনি খুব সহজে এই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখান থেকে কপি করে আপনি কিন্তু আপনার ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু অর্ডার করতে পারেন। এখানে আপনি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আবারও এই সারথি পরিবহন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে আপনারা আবারও ওয়েস্ট বেঙ্গল এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, দেখুন এখানে অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে খুব সহজেই এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে আপনি আপনার ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। ওকে।